মিরাকেল ইন সেল নাম্বার 7 এই মুভিটি এমন একটি মুভি যেটা আপনার হৃদয় ছুঁয়ে যেতে বাধ্য। একটি বাচ্চা মেয়ে তার বাবাকে ন্যায় বিচারের জন্য কত দূর যেতে পারে তা আপনার কল্পনাকেও হার মানাবে। গল্পটি না টেনে সম্পূর্ণ দেখুন, কথা দিচ্ছি আপনার ভালো লাগবে। তো চলুন জেনে আসি কি ঘটেছিল সেই সেল নাম্বার 7-এ। মুভির শুরুতেই আমরা একটি কোর্টের দৃশ্য দেখতে পাই। সেখানে একটি মামলার ট্রায়াল চলছিল। একজন মেয়ে আসামির পক্ষ হয়ে লড়ছিল। মেয়েটি জজকে পুরো কাহিনীটি প্রথম থেকে বলতে শুরু করে। একজন মানসিক প্রতিবন্ধী বাবা যার নাম ছিল ইয়ং আর তার ছোট্ট একটি সুন্দর মেয়ে যার নাম ছিল ইসুন। বাবা ইয়ং একটি মার্কেটের পার্কিং লটে খুব সামান্য বেতনে চাকরি করত, কিন্তু তাদের মধ্যে সুখের কোনো অভাব ছিল না। বাবা মেয়ে খুবই ভালো ছিল, কারণ তাদের মধ্যকার ভালোবাসাটা ছিল প্রবল। আর বাবা মেয়ের পৃথিবীতে আপন বলতে কেউই ছিল না। মেয়ে ইসুনের সেইলর মুন ব্র্যান্ডের একটি ব্যাগ খুব পছন্দের ছিল, কিন্তু তারা তো ছিল গরিব। কিন্তু ইসুনের বাবা প্রতিদিন টাকা জমাতো তার মেয়েকে তার প্রিয় ব্যাগটি কিনে দেওয়ার জন্য। বাবা মেয়ে প্রত্যেক দিন ওই দোকানের বাইরে দাঁড়িয়ে থাকতো আর ব্যাগটিকে দেখতো, আর তারা খেয়াল করতো যে শেষ ব্যাগটিও বিক্রি হয়ে যায় কিনা, কারণ তারা তো অনেক দিন ধরে টাকা জমাচ্ছে এই ব্যাগটিকে কেনার জন্য। কিন্তু গরিব মানুষদের ভাগ্য যা হয় আর কি, একদিন সত্যি সত্যি শেষ ব্যাগটি বিক্রি হয়ে যায়। শহরের পুলিশ কমিশনার তার মেয়ের জন্য ব্যাগটিকে কিনে ফেলে, আর এটা দেখে বাবা মেয়ে দুইজনই ওই দোকানের মধ্যে ঢোকে। বাবা ইয়াং পুলিশ অফিসারকে খুব রিকোয়েস্ট করতে থাকে ব্যাগটিকে না কেনার জন্য, কিন্তু আমি তো আপনাদের আগেই বলেছিলাম যে বাবা ইয়ং ছিল কিছুটা মানসিক প্রতিবন্ধী, তাই তার রিকোয়েস্টের অ্যাপ্রোচটা অত ভালো ছিল না। তাই কমিশনার তাকে মেরে ওখান থেকে বের করে দেয়। এর কিছুদিন পরে কমিশনারের মেয়ে ইয়ংকে একটি পার্কিং লটে দেখতে পায়। সে তার কাছে যায় এবং জিজ্ঞেস করে, আঙ্কেল আপনি কি ওই ব্যাগটি খুঁজে পেয়েছিলেন? কমিশনারের মেয়ে ইয়ংকে আরো বলে যে আঙ্কেল সেম আরো একটি ব্যাগ রয়েছে এই শহরের অন্য একটি দোকানে, আপনি আমার সাথে চলুন, আমি দেখিয়ে দিচ্ছি। সহজ সরল ইয়ং বাচ্চা মেয়েটির পিছু পিছু অনেক খুশি মনে হাঁটা দেয়, কিন্তু যাওয়ার পথে হঠাৎই কমিশনারের মেয়েটি অ্যাক্সিডেন্টলি মারা যায়। বাচ্চা মেয়েটির পাশে আমরা একটি ইটও পড়ে থাকতে দেখি। আর ঠিক ওই সময় ওই পথ দিয়ে একজন পথচারী নারী হেঁটে যাচ্ছিল। পথচারী মহিলাটি ইয়ংকে দেখতে পায় যে সে ওই বাচ্চার মেয়েটির মুখে ফু দিচ্ছে, যেটা দেখতে দূর থেকে অনেকটা খারাপ কিছু মনে হচ্ছিল, আর মহিলাটি তাই ভুল বোঝে। মহিলাটি পুলিশকে ফোন দেয় আর ইয়ংকে গ্রেপ্তার করা হয় শিশু নির্যাতন এবং খুনের দায়ে। কিন্তু থানায় নেওয়ার পরও ইয়ং বেচারা বুঝতে পারে না যে তাকে আসলে কেন থানায় ধরে নিয়ে আসা হয়েছে। সে বারবার বাড়ি যেতে চায়, কারণ তার মেয়ে বাড়িতে একা তার জন্য অপেক্ষা করছে। আর ইয়ং এর এসব কাণ্ড দেখে পুলিশরা তাকে আরো বেশি মারে। অন্যদিকে কমিশনারের মেয়ে খুন হয়েছে, তাই থানার বাইরে অনেক মিডিয়া কর্মী জমা হয়ে যায়। আর এই সকল কিছু দেখে ইয়ং অনেক ঘাবড়ে যায়। দৃশ্য পরিবর্তন হয় আর দেখা যায় বাচ্চা মেয়েটি তার বাবার জন্য এখনো অপেক্ষা করে বসে আছে। তার বাবা বাড়ি না ফেরায় পরদিন বাচ্চা মেয়েটি একা একাই স্কুলে যায়। ইসুন যখন একা একা স্কুলে যাচ্ছিল তখন সে দেখতে পায় ওই ক্রাইম স্পটে তার বাবাকে নিয়ে আসা হয়েছে। ভিড়ের মধ্যে থেকে বাচ্চা মেয়েটি তার বাবাকে দেখছিল। ইয়ং পুলিশদেরকে দেখাচ্ছিল যে ওই দিন আসলে কি হয়েছিল, কিন্তু আমরা তো জানি যে ইয়ং এর মাথায় প্রবলেম ছিল। তার দেখানোর ভঙ্গি